ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, মানে টেনশন মাস্টার। তোর ভাইয়ার কথা শুনে তো মনে হয় আমি না, তোর ভাইয়া পেটে ধরেছে। মীরা, তুমি? ও আই গট ইট। তুমি নিশ্চয়ই সীমানাকে বলতে চাইছো না তোমার সাথে আমার রোজ রোজ দেখা হয়। অবশ্য বললেই বাকি, দেখো একটা ফ্রেন্ডের সাথে দেখা করতেই পারে, তাতে নিশ্চয়ই সীমানার মতো সুন্দরী, লক্ষ্মী, বুদ্ধিমতী একটা বউ একদমই মাইন্ড করবে না, রাগ করবে না, তাই না সীমানা? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমার কাছে কোনো কিছু লুকানোর কি আছে, তাই না? এক্স্যাক্টলি, আমি তো এটাই দোদুলকে বলি, দেখো তোমার ওয়াইফের কাছে কখনো কোনো কিছু লুকাবে না, বউয়ের কাছে তথ্য গোপন করতে হয় না, রাইট দোদুল? But you know these boys, they are so typical. By the way, আমি আবার এখানে এসে তোমাদেরকে ডিস্টার্ব করলাম না তো? না না, একদম না, খুব ভালো করেছো এসে, এবং এসে সত্যি কথাগুলো বলেছো। এনিওয়ে, আমি আসলে যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে, আমি এখন যাই। দোদুল, তুমি তো মাঝে মাঝে সীমানাকে নিয়েও আমার বাড়িতে আসতে পারো। আসি, হ্যাঁ, দেখা হচ্ছে। বাই সীমানা। তুমি মীরার বাসাতেও যাও? প্রতিদিন দেখা হয় তোমাদের? কই, আমি তো। একদম মিথ্যা কথা বলবে না দুদু। কি আশ্চর্য, আমি তোমাকে কেন মিথ্যে বলতে যাব? এই জন্যই তো বলি, কয়েকদিন ধরে তোমার ভিতরে এত চেঞ্জ এসছে কেন? আমার আবার কোথায় চেঞ্জ দেখলে তুমি? চেঞ্জ হয়নি? তুমি তোমার পারফিউমের ব্র্যান্ড চেঞ্জ করেছো, তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করেছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? শোনো সীমানা, তুমি আসলে কিছুই বুঝতে পারছো না। মীরা যা কিছু বলেছে তা সবই সব সত্য কথা, 100% সত্য কথা, যেগুলো তুমি আমার কাছে গোপন করছো। পানি? কিসের পানি? তুমি না আমাকে পানি নিয়ে আসতে বললে। পানি না এনে বিষ আনতে পারলি না? এক বোতল বিষ খেলে তো মনের ভেতর শান্তি পেতাম। কি হলো? কিছু হয়নি, আয়। এই যে গরম গরম ডিনার রেডি। খাওয়ার আগে তোমার ওষুধটা খেয়েছি, তুমি তো দিয়েছিলে। ও হ্যাঁ, তাই তো, ভুলেই গিয়েছি। মেয়েটাকে যে একটা কল করতে বলেছিলাম, সেটা কি মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? এখন যদি বলি যে আমি কল করেছিলাম কিন্তু মীরা আজকেও কল রিসিভ করেনি, পারভিন কষ্ট পাবে। কি হলো? হ্যাঁ, কি ভাবছো? না ওই ভাবছিলাম, মানে মনে করার চেষ্টা করছিলাম যে কলটা করেছিলাম কিনা। মনে হয় ভুলে গিয়েছিলাম। অসুবিধা নেই, আগে খেয়ে নাও,
তারপরে কল দেওয়া যাবে। হ্যাঁ, এই যে দেখো না, আজ তোমার জন্য আমি স্পেশাল ডিম ভাজি করেছি। এত সব করতে দিলে কেন? আরে আমি তো জানি ডিম ভাজি তুমি কত পছন্দ করো। না, গরম গরম একটু মুখে দিয়ে নাও। আমি মরে যাবার আগে আমার পছন্দের সব জিনিস খাইয়ে নিচ্ছ? এই আবার শুরু হয়ে গেল উল্টাপাল্টা কথা। মরে যাবে মানে? আরে তোমাকে মরতে দিচ্ছে কে? তাহলে বললাম তো, প্রয়োজনে আমেরিকায় গিয়ে তোমার চিকিৎসা করানো হবে। তুমি যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তখন তুমি প্যান্ট শার্ট পরে, হ্যাঁ, ওই বিদেশি মেম সাহেবদের মতো সেজে গুজে তোমাকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। হ্যাঁ, তুমি যাই বলো না কেন, আমি জানি মাঝে আমার হাতে খুব একটা সময় নেই। তুমি কিচ্ছু জানো না। থামো তো, নাও এবার গরম গরম থাকতে খেয়ে নাও সব। মীরার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। কতদিন হয়ে গেল মেয়েটার সাথে আমার কথাই হয় না। আগে কল করো, ওর সাথে কথা বলে নি, তারপর আরাম করে খাওয়া যাবে। কল যে করবো, মানে মোবাইলটা যে কোথায় রাখলাম। এই যে তোমার মোবাইল এখানে। এখানেই তো। আমি বরং কল করি, দাও। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি Wait. কি হলো? কল দাও। ওভাবে মোবাইল কানে চেপে বসে আছো কেন? কল দিয়েছি, রিংও হচ্ছে, কিন্তু ধরছে না। ধরছে না? কোনো বিপদ হলো নাকি? আরে বিপদ হবে কেন? আমার তো মনে হয় এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওখানে তো অনেকক্ষণ আগে সকাল হয়েছে, এতক্ষণ ধরে ঘুমানোর তো কোনো কথা না। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ধরেছে। হ্যাঁ মা, ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আরে আমি তো আছি, তোর কি খবর? তো ফোন ধরছিল না যে, এতক্ষণ ধরে রিং বাজছে। ওই আমি আসলে একটু ব্যস্ত, মানে বাইরে তো, এই কারণে। বাবা কি অবস্থা বলো, আম্মা কেমন আছে? সে তোর মাকেই জিজ্ঞেস কর। এই নে ধর। হ্যালো মীরা। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? ভালো আছি, খুব ভালো আছি। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন রে? শরীর খারাপ? জ্বর এসছে? না আম্মা, আমার কিছুই হয়নি, জ্বরও আসেনি, শরীরও খারাপ করেনি। তোমার কাছে আমার গলা কেমন যেন শোনাচ্ছে। তা হবে হয়তো। এই অসুখটা হবার পর সব কিছুর ক্ষমতা কমে গেছে। চোখে কম দেখি, কানে কম শুনি। তোর আব্বা তো বলে আমার বোঝার ক্ষমতাও নাকি কমে গেছে। আম্মা আমি না আসলে খুব জরুরি একটা কাজে বাইরে আছি। তুমি কি কোনো ইম্পর্টেন্ট কিছু বলতে ফোন করেছিলে? ও, তুই ব্যস্ত? ও, তাহলে থাক, এখন নাই কথা না বলি। তোর ব্যস্ততা কমলে একটু ফোন দিস তো, তখন কথা হবে। না ঠিক অতটা ব্যস্ত না, বলো কি বলবে। তোর আব্বার সাথে ডাক্তারের কথা হয়েছে। ডাক্তার বলেছেন যে আমেরিকায় নাকি খুব ভালো চিকিৎসা হয়। বলছেন যে আপনার মেয়ে যখন আছে, মানে যদি সম্ভব হয়, অবশ্য আমি বলেছি
অত দূরে যাওয়া সম্ভব না। এখানে যেমন আছি তেমনই থাকি। আর ডাক্তারগুলো শুধু শুধু টাকা নেওয়ার জন্য এমন সব কথা বলে, জানিস তো? আমি কিন্তু একদম সুস্থ আছি, দিন রাত খাচ্ছি আর ঘুমাচ্ছি। তুই কিন্তু কোনো চিন্তা করবি না মা। আম্মা, আই এম ট্রাইং। আমি আসলে অনেক চেষ্টা করছি, মানে কয়েক জায়গায় কথাও বলেছি তোমাদেরকে এখানে আনার জন্য। না না না, কোনো ঝামেলা করতে হবে না। এমনিতে কত ঝামেলার মধ্যে থাকিস, তার উপর আমাকে নিয়ে নতুন কোনো ঝামেলা করার কোনো দরকার নেই। আমার কাছ থেকে বিদায়। যে তোর আব্বা কথা বলবে, নে কথা বল। হ্যালো 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 হ্যালো, শোন, তোর মায়ের কথায় কান দিবি না। ডাক্তার কিন্তু আমাকে আসলেই বলেছে যে উপায় থাকলে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করান, সুস্থ হয়ে যাবে। মানে এদেশে তো এখনো অনেক পিছিয়ে আছে মেডিকেল সার্ভিস। তুই তুই কিন্তু সত্যি একটু চেষ্টা করবি। আর এখান থেকে কোনো খোঁজ খবর লাগলে তুই আমাকে জানাবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি আমার মতো করে। হ্যাঁ। তোমরা কোনো টেনশন করো না, এখন রাখছি। হ্যাঁ, একটা জরুরি কাজ আছে তো, আমি তোমাকে পরে ফোন করব। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম বাবা। মেয়ের সাথে কি এমন গোপন কথা বললে যে আমার সামনে থেকে আড়ালে গিয়ে ফিস ফিস করে কথা বলতে হলো? সব বাপ মেয়ের ব্যাপার, তুমি বুঝবে না। না, মেয়ের সাথে কথা হয়েছে, এখন পেটের সাথে কথা বলো। আমাকে হারানোর ভয় আড়াল করে রেখো না, নিজেকে লুকিয়ে রেখো না। আজ হোক, কাল হোক বা পরশু, যেদিনই হোক, আমি আমি তোমার চোখে চোখ রেখে, এই হাতে হাত রেখে মরতে চাই। না হয়েছে, এবার খাও তো, খাও। শোনো, তুমি পারলে আমি মরে যাবার পর আরেকটা বিয়ে করে ফেলো। কি? আমি তো তোমার সেবা যত্ন করে যেতে পারলাম না, নতুন বউ এসে
তোমার সেবা যত্ন করবে। আমি অনুমতি দিয়ে গেলাম, তুমি আবার আর একটা বিয়ে করতে পারবে। শুধু অনুমতি দিলে হবে, পাত্রীটাও খুঁজে দিতে হবে। পাত্রীটা একেবারে তোমার মতো হওয়া চাই, তবেই আমি রাজি। সময় থাকলে সেটাও খুঁজে দিতাম। আমার মতো একটা ছন্ন ছাড়া মানুষের সাথে তুমি পুরো একটা জীবন কাটিয়ে দিলে। কি না করেছি আমি এক সময়। তোমাকে বিয়ে করার পরপরই চাকরিটা ছেড়ে দিলাম। প্রথম ব্যবসায় কত লস করলাম, তারপরও কি ঝড়, কি রোদ, কি বৃষ্টি, প্রতিটা সময় পাশে দাঁড়িয়ে থেকে সাহস জুগিয়ে গেল তুমি। এর চেয়ে বেশি কেউ কি আর করতে পারে বলো? তারপরও কত কিছুই বাকি রয়ে গেল। গত একটা বছর ধরে আমার এই অবস্থা। আমার জন্য তোমার এত কষ্ট দেখলে আমার মনে হয় এর চেয়ে চলে যাওয়াই ভালো। মাই সিস্টার। ডিজে, তুমি না নিউ ইয়র্কের বাইরে ছিলে? হ্যাঁ, আমি নিউ ইয়র্কের বাইরে ছিলাম, কিন্তু একটা কাজে আমার আবার আসতে হলো। কাজ হয়েছে? টাকা এনেছো আমার? আমি তো টাকাগুলো দিতে এখানে এসেছি। চলো ভেতরে চলো। ভেতরে যেতে হবে কেন? তুমি ডলার রিটার্ন করতে এসছো, এখানে দিয়ে চলে যাও। না 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 না, তুমি তো এত নির্দয় না সিস্টার। আমাকে এভাবে বাইরে দাঁড়া করিয়ে রেখে, না না প্লিজ ভেতরে চলো। এসো। দাঁড়াও, ভেতরে যাবার কি হলো? তুমি টাকা দিতে এসেছো, আমাকে টাকা দিয়ে এখান থেকে বিদায় হও। এরপর থেকে যেন তোমাকে আমি আমার আশেপাশে না দেখি। আচ্ছা ঠিক আছে, সে না হয় আসবো না, প্লিজ আগে দরজাটা তো খুলবে। তোমার এত ভেতরে যাওয়ার তাড়া কেন বলো তো? তুমি কি কোনো সমস্যা বাদে এসেছো নাকি, নাকি পুলিশ তোমাকে তাড়া করছে? কোনটা? পুলিশ আমাকে, আহা কি যে তুমি বলছো না, মানে আমার সাথে একজন দেখা করার কথা। আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর হিম। ও ভেরি গুড। কেউ যখন তোমার সাথে দেখাই করতে আসতে চাইছে, তাহলে তুমি এখানেই ওয়েট করো, আর ডলারগুলো এখানেই দিয়ে দাও। আসলে হয়েছে কি সিস্টার, আমার না খুব প্রেশার এসেছে। মানে তুমি যদি তাড়াতাড়ি দরজা না খোলো না, আমি কিন্তু এখানে সবকিছু নোংরা করে ফেলবো। আরে সেটা তো তুমি আগে বলবে। সেটাই তো আগে বলার চেষ্টা করছিলাম। খোলো প্লিজ। শোনো, তোমাকে ঢুকতে দিচ্ছি ঠিক আছে, বাট তোমার সাথে সাথে তোমার কোনো ফ্রেন্ড যেন আমার বাড়িতে না ঢুকে, বলে রাখলাম আগে থেকে। আমার কোনো বন্ধু বান্ধব এখানে আসবে না, আমি তোমাকে কনফার্ম করছি। প্লিজ তুমি দরজাটা খোলো। এতদিন পরে ডিজে কোত্থেকে এলো, আর কেনই বা এলো? শুধু আমার ডলার রিটার্ন করে দেবার জন্য তো সে আসেনি। দেয়ার মাস্ট বি অ্যানাদার রিজন। যেভাবেই হোক ওর কাছ থেকে আবার ডলারগুলো নিতেই হবে, না হলে আমি নিজেই বলবো। আমি তোকে বলছি মীরাকে। মীরা হচ্ছে ওর এক্স, আমার হবু সতী। কি? পারভিন,
আরভি, টাকা দিয়েছে ভাইয়া? না, কেন? বললো এত টাকা কেন লাগবে সেটা জানতে চাইলো।